আমার প্রশ্ন হচ্ছে, হিরো আলমের লাইফে 3 জন মেয়ে আসলো, 3 জনই চলে গেল প্রতারণা করে। হিরো আলমের ঘাটতিটা আসলে কোথায়, কেন থাকে না? হিরো আলমের ঘাটতিটা হলে কি, হিরো আলমকে সে আমার বউ হোক আর যাই হোক, সে অন্যায় করলে আমি টাকা ব্যাংক নিই না, সব আমি ক্ষমা করি না। 1 বার 2 বার 3 বার ক্ষমা করি, 3য় বার ক্ষমা আমি করে পার হয়ে গেলে টাকা নিই না। আর 1ম কিন্তু আমার তো ধরে দিতে পারবেন না। সে বলছে বাসা আলাদা করে দিতে, সে মনে করে ওই বাসা আসবে না। আমরা বাসা করার পরে সে মনে করেন অন্য জায়গাতে নিজে ইচ্ছে সে বিয়ে করছে। এই জায়গাতে আমি কি করার? আচ্ছা আলম ভাই আপনি অনেকে বলতেছে এখন দেশের পরিস্থিতি ভিন্ন, এখন কাজকর্ম নাই, হিরো আলম রিয়ামনি নতুন করে ভাইরাল হতে চায়, এরকম গুজব রড়াচ্ছে, আবার তারা মিলিত হয়ে যাবে। আসলে এটা ঠিক কি না, এটা কি বলবেন? আসলে মানুষ অনেকে অনেক রকম কথা বলতেই পারে। হিরো আলম কি ভাইরাল আজকে নতুন না? হিরো আলমকে আপনারা কেউ এর আগে ভাইরাল দেখেননি, ভাইরাল হওয়া লাগবে? এটা সম্পূর্ণ যারা বলে, অনেকে বলতে হিরো আলম ভিউ ব্যবসা করতেছে। আমি কে দিলে ভিউ ব্যবসা করতে আপনি দেখতে, আমার ফেসবুক পেজে বুঝে দেখেন তো, আমার একটা আইডিয়া আছে, আইডি তো কোনো মনে রেজে নেই, তাই ভিউ ব্যবসা কীভাবে করবো? তারা এসব কথা বলে ভিউ ব্যবসা করে, তারা কেমনই করেন নিজের বাবাকে দাদা এই সমস্ত কথা বলে, তাদের আর বিবেক বলে কোনো কথা নেই। বাবা মাকে কেউ ভিউ ব্যবসা করতে পারে না মৃত্যু যাত্রী দিকে। তাদের মনে এরকম হয়তো কোনো পরিবারে এরকম ঘটনা করা করতে থেকে এই কথাগুলো তারা বলে হয়তো। আচ্ছা আলম ভাই, পরিবার পায়ে ধরে যদি ক্ষমা চায়, সেই হিসাবে আবার গ্রহণ করার সম্ভাবনা আছে না? গ্রহণ করার কোনো সম্ভাবনা নাই, যেহেতু কোরআন সে অবমানে করেছে। আমার মা সে পাশে দেখা গেলেন, সে তাকে বাসায় ওঠাবে না। ভাই, রিয়ামনির সাথে আপনার 3 বছরের সম্পর্ক, আপনাদের কোনো সন্তান আছে কিনা? রিয়ামনিকে প্রশ্ন করা হলে সে বলছে হিরো আলমকে জিজ্ঞাসা করেন। আপনি একটু রিয়ামনির কোনো সন্তান মনে করেন, আমার পক্ষে থেকে কোনো সন্তান নেই, তার আগের পক্ষে একটা মেয়ে। আচ্ছা আলম ভাই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 3টা নারী তো আপনার জীবন থেকে চলে গেল, এবং আমরা রিসেন্টলি দেখেছি আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আপনার সন্তানদের দেখাশোনা করার জন্য একজন লোক খুঁজছেন। এখন হিরো আলম কি চতুর্থ কোনো ব্যক্তিকে তার জীবনে জড়াবে কিনা, এবং যদি জড়াতে চায় সেই ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় রাখবে? না, এখন এই মুহূর্তে আমার বিয়ে সাথে মনের ভিতর নাই, বিয়ে সাথে করতে চাই না। এখন আমার যেহেতু মনে করেন বাচ্চা আছে, আমি এদেরকে থাকতে চাই, আর ভবিষ্যতে আমার দেশের বাইরে সেটেল হওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা আলম ভাই, আপনি পরপর 3 জন বউ আপনার থাকলো না, আসলে এই যে রিয়ামনি এবং নুসরাত, তারা কি আসলে আপনার কাছে টাকার জন্য এসেছিল নাকি ফেমাস হওয়ার জন্য এসেছিল? তারা আমাকে সাথে এসেছে ফেমাস হওয়ার জন্য। তারা তো আমাকে ফেমাসই না হবে, আমি তো একজন ফেমাস ব্যক্তি। আমার সাথে তাদেরকে নাচ গান করার সাথে অন্য পর পুরুষের সাথে কেন তাদেরকে নাচ গান করার জন্য উঠে পড়া লাগে করতে হবে? আমি থাকে বাদ দিয়েও অন্য অন্য পুরুষের সাথে তাদের কেন নাচ গান করতে হবে? তাহলে অবশ্যই তাদের মূল টার্গেটটা ছিল তারাই অন্য অন্য বড় একজন নায়িকা হিসেবে ভাইরাল হওয়ার জন্য এদের মূল টার্গেট ছিল। তো তাই জন্য হবে যে তারা স্বামীর আদেশ অমান্য করে ক্যাসাল হলেই তারা মনে করেন অন্য কেন শুটিং করতে বলে। আচ্ছা আলম ভাই, আপনি বলছিলেন যে আপনার জীবনে যে 2 নারী এসেছিল, নুসরাত এবং রিয়ামনি, তারা ভাইরাল হতে আপনাকে বিয়ে করেছিল। আপনি কেন তাদের বিয়ে করেছিলেন? আপনি কি তাদের প্রেমে পড়েছিলেন নাকি? আসলে জন্ম হতে বিয়ে এলে উপরালার কখন কার সাথে হয় বলা যায় না। আপনি কি সত্যিই তাদের ভালোবেসেছিলেন? ভালো না বাসলে আমি বিয়ে না করলে আমি কিন্তু একটাকেও ছেড়ে দিইনি। তারাই কিন্তু ছেড়ে গেছে, কি কারণে তাদের ভুলগুলোকে শুধু আমি তুলে ধরছি। তারপরেও কিন্তু তাকে নুসরাতকে কিন্তু অনেক ফেরানোর চেষ্টা করেছি। ছেলের সাথে কাজ করছে, তার সাথে সেই কাজ বন্ধ করে দিয়েছি, যার সাথে তাকে আমি হুমকি দিয়েছি এই কাজ করবে না সাথে। কিন্তু আমি যখন দেখলে কাজ চতুর্দিকে বন্ধ করে দিয়েছিলাম নুসরাতের, সকল নুসরাত বাধ্য হয়ে কিন্তু ডিভোর্স করতে। আমি কিন্তু কাজ করবি, ডিভোর্স না বন্ধ কাজ করতে পারবি না, বাধ্য ডিভোর্স কাজ করতে। নুসরাত গঙ্গ বললো কি, নুসরাত বলে যাবে তুই তো আমার কাছে তোরা কোনো বেডে হিরো আলম ধরছিলি, কোনো রুমের মধ্যে মেয়ে সবকে ধরতে পারছিলি, কোনো জায়গায় মনে করেন কোনো রেস্টুরেন্টে ধরতে পারছে, তারপরে আমার কর্মে দেওয়া আলমক মেয়ে সকলে আমি ধরতে পারি। দেখেন এর সাথে আমি কীভাবে সংসার করবো? অর্থাৎ কোনোদিন ধরতে পারিনি কোনো জায়গায়। তাই আচ্ছা, একটা কথা